ক্যালসিয়াম অক্সাইডকে জলের সাথে বিক্রিয়া করলে কি হবে? তো ক্যালসিয়াম অক্সাইড যদি জলের সাথে বিক্রিয়া করে সেখানে আমরা কি পাবো? কলিচুন পাবো। প্লাস কি পাবো? তাপ পাবো। কলিচুনকে ইংলিশে কি বলে? স্ল্যাক লাইম। আর ক্যালসিয়াম অক্সাইডকে ইংলিশ নামটা কি বলবো আমরা? কুইক লাইম। ঠিক আছে? বাংলা নাম তো আমরা জানি এটা পোড়াচুন, এটা কি হচ্ছে? কলিচুন। এটাকে আরেকটা আমরা নামে ডাকি লাইম ওয়াটার অর্থাৎ চুন জল নামেও ডাকি আমরা। এটা কি ধরনের বিক্রিয়া? এটা হচ্ছে কম্বিনেশন বিক্রিয়া অর্থাৎ সংযোজন বিক্রিয়া। ঠিক আছে? নেক্সট, কোন উদ্ভিদের বীজগুলি মানুষের বা প্রাণীদের দ্বারা ছড়ায়? ঠিক আছে? তো জ্যান্থেনিয়াম আর ইউরেনা উদ্ভিদের বীজগুলি কি হয়? মানুষের পায়ের সঙ্গে বা মানুষের দেহের সঙ্গে তার, ঠিক আছে, ওই বীজগুলো, ঠিক আছে, যুক্ত হয়ে থাকে এবং সেটি চারিদিকে ছড়িয়ে পড়ে। এবং জ্যান্থেনিয়াম আমরা কি জানি? এক ধরনের আগাছা। বুঝতে পেরেছ? প্রত্যেকটি কোষের কি থাকে যেটা তাদের বাইরের পরিবেশ থেকে আলাদা হতে সাহায্য করে? তো আমি ইংলিশ নামটা লিখে রেখেছি। এর বাংলাটা হচ্ছে কোষ পর্দা। কি হবে? কোষ পর্দা। ঠিক আছে? তো ইংলিশ নামটা খেয়াল রাখতে হবে আমাদেরকে। বুঝেছ? নেক্সট, টেরিস্ট্রাইল। ঠিক আছে? এটারও অ্যান্সার আমরা সবাই জানি, কিন্তু ইংলিশ টার্ম দিয়ে দিলেই আমরা তার অ্যান্সার হয়তো বলতে পারবো না। টেরিস্ট্রাইল অর্গানিজম রেসপিরেশন করে বাতাস বাতাসে কোন গ্যাসের উপস্থিতি? মানে বিভিন্ন ধরনের প্রাণীরা থাকে, অনেক ধরনের প্রাণী আছে। তো এই ধরনের প্রাণী, ঠিক আছে, তাদের যে শ্বসন প্রক্রিয়া করে সেটা বাতাসে কোন গ্যাসের সাহায্যে করে? দেখো, টেরিস্ট্রাইল মানে আমরা টেরিটরি পড়েছিলাম না? টেরিটরি পড়েছি। টেরিটরি মানে হচ্ছে কি বলছে যে মানে স্থানীয়, মানে কি বলবো, স্থলজ এলাকা। বুঝেছ তো? তো টেরিস্ট্রিয়াল অর্গানিজম মানে স্থলজ প্রাণী। স্থলজ প্রাণী তাদের শ্বসন প্রক্রিয়ার জন্য কোন গ্যাস নেয়? না হচ্ছে অক্সিজেন গ্যাস নেয়, O2 অক্সিজেন গ্যাস নেয়। কোন ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র একটি বার ম্যাগনেটের মতন আচরণ করে? ঠিক আছে? এখানে ৪ টে অপশন দেওয়া আছে। বৃত্তাকার তার, আয়তাকার তারের লুপ, একটি অসীম লম্বা তার, না একটি সলিনয়েডের নির্দিষ্ট দৈর্ঘ্যের। ঠিক আছে? তো এখানে কোন অপশনটা হবে বলো তো? একটি সলিনয়েডের নির্দিষ্ট দৈর্ঘ্য। সলিনয়েড মানে বুঝতে পারছো? একটা এরকম তারকে আমরা এরকম করে বেঁকে তার মধ্য দিয়ে আমরা কি পাঠাচ্ছি? কারেন্ট পাঠাচ্ছি। তো এর যে আচরণ করছে, এর ভেতর দিয়ে যে আমরা যে চৌম্বক রেখাগুলো দেখতে পাই, সেগুলো একটা চৌম্বক বারের মতনই আমরা দেখতে পাই। বুঝতে পেরেছো? নেক্সট কি বলেছে? না বার্ডিং পদ্ধতির দ্বারা কে জনন ঘটায়? বার্ডিং পদ্ধতির দ্বারা কে জনন ঘটায়? না হাইড্রা জনন ঘটায়। কে জনন ঘটায়? হাইড্রা। এছাড়াও আমরা কাদের নাম শুনবো? ইস্ট। ইস্ট মনে রাখবে ক্ষুদ্র কোরকের দ্বারা জনন ঘটায়। ক্ষুদ্র কোরক কথাটা আসলে তখনই ইস্টের কথাটা বলবে। আর বার্ডিং পদ্ধতি আসলে কি আসবে? হাইড্রা। ওকে, থ্যাংক ইউ।